আজকে যারা বিভ্রান্ত ছড়িয়ে বেড়াচ্ছে, যারা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, যারা অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আমি বেশ কিছু ফেসবুকে, ইউটিউবে দেখলাম এই যে গুজব পার্টি, আমি জামাত ইসলামকে গুজব পার্টি নাম দিয়েছি। এই গুজব পার্টি অটোতে করে বারোঘরিয়া থেকে একটা লোক উঠাচ্ছে, ওদেরই লোক, আবার মেলার স্ট্যান্ড থেকে আরেকটা লোককে উঠাচ্ছে, উঠেও মরারপুর স্ট্যান্ডে যাচ্ছে, যেতে যেতে মোবাইলে রেকর্ড করছে, ভাই কি খবর জিয়া এলাকার, না তো বলছে দাঁড়ি পাল্লা পাস করবে। এটা কথা কি সত্য না মিথ্যা বলেন তো? আচ্ছা, সত্য কখনো চাপা থাকে না, তাই না? মিথ্যার পরাজয় অবধারিত, সত্যের বিজয় সুনিশ্চিত, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। ঠিক না বেটি বলছি? তোমরা যতই ছলাকলা করো, যতই ছলচাতুরি করো, যতই এ সমস্ত অভিনয় করো, কোনো লাভ হবে না। ঠিক না বেটি বলছি? এখন আমাদের ডক্টর শফিকুর রহমান বলছে আমরা চাঁদাও দিব না, চাঁদাও দিব না। আর জামাত ইসলামের জন্ম কত হবে তার চাঁদাবাজ। ঠিক না বেটি বলছি বলেন? আমি কিছুদিন আগে আজহারি সাহেব এখানে একটা মিটিং আসলো আমার বাড়ির কান্টাতে। ঠিক না বেটি? আমি চাঁপাইনবাবগঞ্জে বলেছিলাম এই জামাত ইসলামের চাঁদাবাজি শুরু হয়ে গেছে। ওই আজহারি সাহেবের আগমনকে কেন্দ্র করে তারা কোটি কোটি টাকা চাঁদা তুলেছে। ঠিক না বেটি বলছি? ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, হাট বাজার থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, আর আওয়ামী লীগের লোকেরাকে ভয়ভীতি দেখিয়ে সবার কাছ থেকে টাকা তুলেছে, সাধারণ লোকের কাছ থেকে টাকা তুলেছে। এখন ওইটা মিটিং কি আসলে কোনো তাফসীর মাহফিল ছিল না জামাত ইসলামের সমাবেশ ছিল? গোটা রাজশাহী বিভাগ থেকে গাড়িতে করে লোক নিয়ে এসে ওই মিটিং এর প্রধান অতিথিকে নুরুল ইসলাম বুলবুল, ওই মিটিং এর বিশেষ অতিথিকে লতিফুর রহমান, ওই মিটিং এর সভাপতিকে আবু জর গিফারি। তাহলে কি জামাত ইসলামের মিটিং না ওটা আপনার কোনো তাফসীর মাহফিল ছিল বলেন তো ভাই? আবার পরিকল্পনা কি দেখেন, আমার বাড়ির সামনে ওরা পরিকল্পনা করেছে যে ওখানে যদি কোনো হট্টগোল হয়, গোলমাল হয়, তাহলে ওটা সারা দেশে ছড়াবে যে হারুন এমপি ওইখানে তার সশস্ত্র লোকদের দ্বারা ওই আজহারের মিটিং নষ্ট করার চেষ্টা করে।